নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো উচ্ছে আলু ভাজা। সুতরাং এখানে যে যে ইনগ্রেডিয়েন্টসগুলো আমি ব্যবহার করছি, আমি এখানে উচ্ছেগুলোকে একদম পুরো সরু সরু করে এরকমভাবে কেটে রেখে দিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়ে নিয়েছি আলু, এইরকমভাবে কেটে রেখে দিয়েছি। এখানে নিয়ে নিয়েছি সাদা তেল, এখানে নিয়ে নিয়েছি 5 ফোড়ন, লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা। এই সকল ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে হয়ে যাচ্ছে আজকে উচ্ছে আলু ভাজা। আর রেসিপিটা আমি সাদা তেলে স্টার্ট করব। কড়াতে দিয়ে দিয়েছি সাদা তেল, দেখা যাচ্ছে গরম হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। একটু তেলটা একটু বেশি দিতে হবে যেহেতু ভাজবো, তাই। এবারে এতে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। নিরামিষ ভাজবো, তাই আমি এতে পেঁয়াজ ব্যবহার করবো না। উচ্ছে এবং আলু আমি যেহেতু একসঙ্গে ভাজবো, তাই এবার এতে দিয়ে দেবো আলুগুলো ঠিক এইভাবে সরু সরু করে কেটে রেখে দিয়েছি। আপনারা অনেকে উচ্ছে খেতে চান না, কিন্তু উচ্ছে যাদের স্কিনের চুলকানির প্রবলেম রয়েছে, অ্যালার্জি রয়েছে, তাদের জন্য কিন্তু খুবই ভালো। এছাড়া যাদের সুগার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, তাদের কিন্তু উচ্ছে খুব ভালো কার্যকরী হয়। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো যে লবণ এবং হলুদটা রেখে দিয়েছিলাম, সেইটা আমি রেখে দিলাম একসঙ্গে। এবার এইগুলোকে সব মিক্স করে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো মিডিয়াম আঁচেতে, কখনো কখনো লো ফ্লেমেতে। এপিট ওপিট করে আমাকে একটু সময় নিয়ে এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। আমি কিন্তু একদমই এতে জল ব্যবহার করব না, যেহেতু ফ্রেশ সবজি উচ্ছে, তাই এখান থেকে অটোমেটিক্যালি কিন্তু জল বেরোতে শুরু করবে। আর তেলটা ঠিক পরিমাণে দিয়েছি, তাই আমাকে এখানে আর এক্সট্রা জল কোনো ব্যবহার করার দরকার নেই। এটাকে ঢাকনা দিয়ে রেখে দেবো। 2 মিনিট পর আমি চলে এলাম। আলুগুলো প্রায় 50%-এর মতো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর একটু ভাজা হবে, আর একটু সময় লাগবে। একটু ভেঙে ভেঙে দেবো, চটপট হয়ে যাবে। তাহলে আবার ফের আরেকটুখানি আমি ঢাকনা দিয়ে দেবো। ব্যাস, তেল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে, খুব সুন্দর একটা স্মেলও বেরোচ্ছে। আমি আর ভাজবো না, কেননা এবারে বেশি ভাজলে তাহলে দেখা যাবে যে তলায় ধরে ধরে যাচ্ছে, পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং আমি এবার এটাকে সার্ভ করবো আর কিছু বলবো। তৈরি হয়ে গেল উচ্ছে আলু ভাজা। আপনারা অবশ্যই জানেন, আমি জানি, কিন্তু আমি এইরকমভাবে বানাই। আমি তাই রেসিপিটা আপনাদের দেখালাম। কেমন হয়েছে জানাতে অবশ্যই ভুলবেন না। সার্ভ করছি এবারে। তৈরি হয়ে গেল উচ্ছে আলু ভাজা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট টাইম আমি আরও একটা নতুন রান্নার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। যারা যারা সাবস্ক্রাইব করেছেন, কমেন্ট করছেন, লাইক করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। যারা যারা ফেসবুক থেকে দেখছেন, টুইটার থেকে দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই রকম নিত্য নতুন ভিডিও পেতে আরও একবার বলছি, আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন। আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অজস্র ধন্যবাদ। বাই বাই অ্যান্ড টেক কেয়ার। এখন 8টা বাজে, চা নিয়ে বসেছি। জাস্ট একটু ভিডিওগুলো দেখছি। আপন মনে ডাকছে।